আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, সেজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। মায়া ভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এ কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা। মায়াভরা সংসারে সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওটি রমজান মাসের 25শে রমজানে করেছিলাম। রমজান মাস শুরু হওয়ার আগেই আমি আমার ছোট্ট রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। রমজান মাসের আগেই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, তাই কোনো কিছুই অত ময়লা হয়নি। তবে অনেক কিছুই অগোছালো ছিল, সেগুলোই আমি গুছিয়ে নিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম শুরুতেই বিছানার চাদর, বালিশের কভার, মশারি এগুলো ভিজিয়ে রেখে রুমের কাজ করি। রুমের কাজ শেষ হয়ে গেলে এগুলো ধুয়ে দিব। তো সজীব আর আমি কাজ শুরু করে দিয়েছিলাম। বালিশ এবং কোলবালিশের কভার খুলে বালিশ এবং কোলবালিশগুলো আমি রোদে দিয়ে এসেছি ছাদে দিয়ে এসে সুন্দর করে খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ধুলাও জমে গিয়েছিল, তো আমি চাদর উঠিয়ে নিচ্ছিলাম। আর সজীব তো আমার সব কাজের আগে এগিয়ে থাকে। ওকে যতই বলি ক্যামেরার সামনে আসিও না, কিন্তু ও না আসলে ওর ভালোই লাগে না, কি আর বলবো। চাদরটা উঠিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নতুন করে চাদর বিছিয়েছিলাম। নতুন করে চাদর বলতে নতুন চাদর না, পুরাতন চাদরই বিছিয়েছিলাম। চাদর বিছিয়ে দিয়েছি। চাদর বিছানোর সময় বা খাট গোছানোর সময় সজীব কিন্তু ঝাড়ু নিয়ে এরকমই করে সব সময়। আর সজীব যেহেতু সব সময় আমার সাথেই থাকে, কি আর করবে, তাই আমিও আর কিছু বলি না। আর এইদিকে বালিশ কোলবালিশ যেহেতু রোদে দিয়ে এসেছি, কাভারগুলো রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখেন রেকটার কি অবস্থা আমার ছোট ছেলে করেছে। মাদ্রাসা থেকে এসে ব্যাগটা যেমন তেমনভাবেই রেখেছে, বইগুলোও অগোছালো। তো রেকটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর পাশে চাল নিয়ে এসে রেখেছিলাম, সেগুলো বালতিতে ভরিয়ে নিয়েছিলাম। তো এগুলো আমি সব করেছিলাম অফ ক্যামেরায়। আর এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি সজীবের আব্বু আমাদের জন্য যে মার্কেটগুলো করেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এবার ঈদে আমি মার্কেটে যাইনি, সজীবের আব্বুই ওর পছন্দ মতো আমাদেরকে কেনাকাটা করে দিয়েছে। তো এখানে রয়েছে 3টা 3 পিস, সাদামাটা হলেও আমার অনেক পছন্দ হয়েছে। জীবন যেহেতু সাদামাটা, কেনাকাটাও সাদামাটা হওয়াই উচিত। যাই হোক, প্রত্যেকটা 3 পিসই আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তাছাড়া আমি মার্কেটে গেলেও সেরকম কেনাকাটা করতে পারি না, কোনো কিছু পছন্দ হলেও দরদাম করতে পারি না। বর্তমান মার্কেটে দরদাম না জানলে ঠকা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঈদ মানে আনন্দ, নতুন জামা, পরিবারের হাসি, কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ঈদটা একটু ভিন্ন রকমই হয়।
এখানে বিলাসিতা কম থাকে, ত্যাগ আর ভালোবাসা থাকে বেশি। আসলে এই শপিংগুলো আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতাম না, কিন্তু গত ভিডিওতে বলে ফেলেছিলাম যে আমার হাজব্যান্ড মার্কেট করে দিয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক আপুরাও কমেন্ট করে জানিয়েছিলেন ওনারা আমার শপিং দেখার অপেক্ষায় থাকবেন। সত্যি কথা বলতে কি, আপুদের কমেন্টগুলো পেয়ে আমি খুশি হয়েছিলাম, সেই খুশিতেই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি দেখাতে চলেছি আমার দুই ছেলের শপিংগুলো। ওদের জন্য কাপড় কিনতে গেলে একটু ঝামেলায় পড়তে হয়, কারণ ওদের রোগা পাতলা চেহারার সাথে কোনো কাপড়ই মানানসই হয় না, সহজে সাইজটাও ঠিক মতো মেলে না। সব সময় দেখা যায় ওদের যত বয়স তার থেকে কম বয়সের কথা বলে কাপড় নিতে হয়। তো এই দুইটা হলো প্যান্ট ছোট ছেলের জন্য, আর এখানে দুইটা গেঞ্জি রয়েছে, দুইজনের। আর এই শার্টটা ছোট ছেলের জন্য। আর এখানে এক কালারই দুইটা শার্ট রয়েছে, দুই ছেলের দুইটা। তো আমার কাছে এই দুটো শার্টই অনেক ভালো লাগতেছিল। আর এখানে এই দুটো প্যান্ট সজীবের জন্য, ওর জন্য 3/4 প্যান্ট নেওয়া হয়েছে, আর ছোট ছেলের প্যান্ট নেওয়া হয়েছিল ফুল প্যান্ট। সজীবের জন্য 3/4 নিয়েছিল। আর এই শার্টটা হলো সজীবের জন্য। আর এটা হলো পাঞ্জাবি সজীবের আব্বুর, গতকাল নিয়ে এসেছে। আমি অনেক রেগে গিয়েছিলাম, আমাদের জন্য এত কিছু করে নিয়েছে কিন্তু নিজের জন্য কিছুই নেয়নি। তো আপাতত ওর জন্য একটা পাঞ্জাবি ও নিয়েছে, পরবর্তীতে প্যান্ট শার্ট নেবে। ও সবসময় এটাই করে, আমাদের জন্য কেনাকাটা করে দেয় ঠিকই, কিন্তু নিজে কিছু কেনাকাটা করে না। তো পুরুষ মানুষ হয়তো একেই বলে, পকেটে টাকা থাকার পরও, নিজের চাহিদা থাকার পরও নিজের জন্য কিছুই কেনে না। পরিবারের সদস্যের মুখে হাসি ফোটাতে পারলেই যেন তাদের সার্থকতা। দুপুরে ছাদ থেকে বালিশগুলো নিয়ে এসেছিলাম এবং কভারগুলোও ভরিয়ে দিয়েছিলাম, আর আমরা গোসলও করে নিয়েছিলাম। গোসল করে নামাজ পড়ে একটু ভিডিও করেছি, কিন্তু সজীবকে খাওয়ানো হয়নি। একটু ভিডিও করে নিয়ে তারপর সজীবকে ভাত খাওয়াইছিলাম। তো আমি ঘরের সব জিনিসই মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, যদিও পরিষ্কার ছিলই, রোজার আগে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরও ঈদের আগে পরিষ্কার না করলে কেমন জানি লাগে। আর এইদিকে রেকটা আমি গোছাইনি, আমার ছোট ছেলেই গুছিয়েছিল, সুন্দর করেই গুছিয়েছে। ওর মাদ্রাসায় ছুটি হয়ে গিয়েছিল 25শে রোজার দিনে, তো বাসায় বসেই ছিল, তোকে বলেছিলাম রেকটা গোছাইতে, ও সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আমি চালগুলো বালতিতে ভরিয়ে নিয়েছিলাম। আর এইদিকে মিটুর খাঁচাটাও পরিষ্কার করে দিয়েছি। ওয়ার্ড্রপ থেকে সব কাপড় বের করে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। শীতের কাপড়গুলো এক এক করে ধুয়ে এলোমেলোই রেখেছিলাম, তো সেগুলোই গুছিয়ে নিয়েছিলাম। আর সজীব সব সময় তো টিভি দেখতো, ওর প্রিয় কার্টুন এখন দেখতে পায় না, কেন জানি না। টিভিতে একটা সমস্যা হচ্ছে, ইউটিউব কিছুতেই লগ ইন করা যাচ্ছে না। অনেক চেষ্টা করেছি, তারপরও করতে পারিনি, জানি না কি করলে ঠিক হবে। আর এইদিকে সজীব তো আমার সাথে সারাদিন কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। এক পর্যায়ে দেখি ও নিজেই শুয়ে পড়েছে। ও কিন্তু কখনোই নিজে শোয় না, ওকে শোয়ার জন্য অনেক জেদ করতে হয় বা ওকে নিয়ে শুইতে হয়, তারপর ও শোয়, তাছাড়া শুইতে চায় না।
সজীবকে ভাত খাইয়ে নিয়ে বিকেলে রান্নাবান্না করেছিলাম, ইফতারের জন্য রেডি করতেছিলাম। তো সেদিন আমি একটু বেশি ব্যস্ত ছিলাম, তো আমার স্মরণই ছিল না যে সজীবকে পেশাব করাতে হবে। গোসলের সময় পেশাব করেছিল, আর বিকেলে আমি পেশাব করাইনি, তো প্যানেই পেশাব করে দিয়েছিল। ও মাঝে মাঝে বলে পেশাবের চাপ দিলে প্যান খুলতে চায়, কিন্তু কেন জানি না, যেদিন বেশি কাজের চাপ থাকে সেদিন ও আর বলে না। তো সেদিন প্যানেই পেশাব করে দিয়েছিল। তো প্যানে পেশাব পায়খানা খুললে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে কষ্টের কথা বলবো না। এদিকে আমি একটু বেশি করে ছোলা রান্না করেছিলাম। আমি ছোলা রান্না করলে একটু বেশি করেই করি, নর্মালি রেখে দিই, পরের দিন সেগুলো গরম করে নেওয়া যায়। ইফতারিতে বেশি কিছু আয়োজন ছিল না, প্রতিদিনের মতো খুবই সাধারণ। গ্লাসগুলোতে আমি চিনি দিয়েছিলাম, আর সজীব চামচ নিয়ে গিয়ে শরবত গুলাইতেছিল। তো জেদ করতেছিল অনেক, কী আর করবো, সেজন্য ওকে একটা আলাদা মগে পানি দিয়ে সামান্য চিনি দিয়ে গুলাইতে দিয়েছিলাম। আজকে 25শে রমজানের সারাদিনের অনেক গল্প করলাম, জানি না কতটা গুছিয়ে বলতে পেরেছি। জানি না আমার কোন কোন প্রিয় আপু এবং ভাইয়েরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। যারা ছিলেন তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।